এই দেশ আবার সেই সংসদে রাজাকার কারা যুদ্ধ করেছে, কারা দেশ স্বাধীন করেছে, আবার সেই তর্ক বিতর্কের মধ্যে চলে গেছে। ঠিক না বে ঠিক? উনি বলেছেন, আমি বলছি না। এই তর্ক বিতর্ক করে দেশের কোনো কল্যাণ আসবে? এইগুলো করে সময় পাস করে কোনো লাভ? জনগণের টাকায় সংসদ চলে, ওই সংসদে কে রাজাকার, কে মুক্তিযোদ্ধা, কে শিশু মুক্তিযোদ্ধা, কে বৃদ্ধ মুক্তিযোদ্ধা, এটার জন্য ওই সংসদে পাঠানো হয় নাই, জনগণের কল্যাণের জন্য পাঠানো হয়েছে। ওখানে যারা গোলাবাজি করে, এই গোলাবাজি আর চলতে দেওয়া হবে না। দেশকে অনেক পিছিয়েছেন। ৭১ সালে যেটা ঘটে গেছে সেটা মীমাংসাও হয়ে গেছে। ঠিক না বে ঠিক? ৭১ নিয়ে যারা লাফালাফি করতো, ফালাফালি করতো, ৭১-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। বাংলায় তারা তো থেকেই গেছে, কিন্তু এরা বাংলা ছেড়ে অপর বাংলায় চলে গেছে। ঠিক না বে ঠিক? সুতরাং এইগুলো নিয়ে খেলতে যাবেন না। এটা দাদাদের প্রেসক্রিপশন। এই দাদাদের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এখন ঢাকার প্রেসক্রিপশনে চলতে হবে। দাদাদের প্রেসক্রিপশনে এই দেশ চলতে দেওয়া হবে। সুতরাং সংসদে বসে এমন এমন কথা, এই যে ফজলুর রহমান সাহেব সংসদে, তিনি কোন আকল দিয়ে বললেন যে আমারে ফজা পাগলা বলে? এটা কি সংসদে বলার মতো কথা? এ তো পাড়া প্রতিবেশী ঝগড়া বাঁধলেও তো এই কথা বলা যায় না। ঠিক না বে ঠিক? ওখানে যে এই কথাগুলো বলে, এই কথার কোনো অর্থ নাই। এদেরকে সংসদে পাঠাইছে আল্লাহ জানে, ভোট দিয়ে এই কাজগুলো করার জন্যে, না দেশে বিদ্যুৎ দেওয়ার জন্যে, দেশে কারেন্ট দেওয়ার জন্য, রাস্তা করার জন্য। ঠিক না বে ঠিক? রাস্তাগুলো, বিদ্যুৎ, ব্রিজ, আমাদের যে রূপসা ব্রিজ, এই ব্রিজটা আরো প্রশস্ত করার দরকার আছে না নেই? কি অবস্থা! এই যে খালি ওই যে এক পাশ অফ করে রেখেছে, এগুলো আমি মনে হচ্ছিল যে আমি যদি কোনোভাবে এই অঞ্চলে পাশ করতে পারতাম, যদি আমার কেউ ভোট দেবে না, তো তারপরেও এই ওই যে একটা পর্দা আছে ওইটা উঠাই ফেলতাম। কারণ ওমনে তোর গাড়ি চলতেই চায় না, খুলতে চলে তেমন। ওমনে খালি নায়ক নায়িকা, গায়ক গায়িকা, প্রেমিক প্রেমিকা চলাচল। এই সত্য বলছি না মিথ্যা বলছি? তো প্রেমিকদের জন্য এই রাস্তা থাকবে ভাই। এখন রং মাখামাখি, টানাটানি, আগে তো তাও যাক বাড়ি ঘর ধরে কাদা টাদা মেখে পড়ি থাকতো, এখন সেইগুলো আবার ভিডিও করিয়ে রিলস। আর কই যাব? আর হুজুরির সামনে ওইগুলো পড়ে, যা একটু নামাজ কালাম পড়ি তো ওই দেখে শেষ। কথা কয় না? না মনে করছেন হুজুরির সামনেও আসে না, ফেরেশতা তো হুজুর। কথা কয় না? আসে না, আসে না। তাহলে এইগুলো বাবা করা যাবে না, এইগুলো করবেন না। সব রেকর্ড আল্লাহর কাছে থেকে যাবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলিয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করে দাও, পরকালে সব দেখতে পাবেন। আজকে যে যুবকের আমার ফেরদৌস ভাই, সাদ্দাব ভাই মাহফিলের আয়োজন করেছেন, এই অঞ্চলের যুবকদেরকে নিয়ে মসজিদ করেছেন, একটা দোতলা মসজিদ, এগুলো আমলের খাতায় থাকবে না? থাকবে না? বিশ্ব নবী বলেছেন, যদি কেউ জমিনের উপরে কোন একটা মসজিদ বিনির্মাণ করে, আর ওই মসজিদটা যেমন সুন্দর করে এই জমিনের উপরে গড়ে রেখে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে তেমন একটা ঘর রিজার্ভ করে রেখে দিয়ে দেন। ওগো আমার ভাইয়েরা, এই জন্য মসজিদের সাথে সম্পর্ক রাখা দরকার, মসজিদের উন্নতিতে ভূমিকা রাখা দরকার, মসজিদের কল্যাণে কাজ করা দরকার। কিন্তু আমরা ছেড়েছি মসজিদ, চায়ের দোকানে 5 ওয়াক্ত বা জামাত আসি না নাই, 5 ওয়াক্ত জামাতের সাথে চা খাওয়া। আল্লাহ বললেন জামাতের সাথে নামাজ, আর আমরা দোকানে যে জামাতের সাথে চা খাই। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে। জামাতের সাথে কি খায়? চা। একা খাতি দেখিছেন? হঠাৎ যেই আসে জামাতে, যেমন নামাজ ফেল করিছে, 1 রাকাত ফেল করিছে, ও এসে জামাতে দাঁড়ায় না, চা খাতি 3 জনে 4 জনে চা খাচ্ছে, হঠাৎ করে আমি গেছি, এই হুজুরের চা দে, তার মানে ও এখন এসলে জামাত পেল কে বলে? ঠিক না বে ঠিক? সত্য বলছি না মিথ্যা বলছি? জামাতের সাথে চা খাওয়া, জামাতের সাথে বিড়ি খাওয়া, একটা বিড়ি যদি থাকে, ওরে বাবা ওদের ঐক্যটা কেমন! এক টান করি টেনে আবার সভাপতি দেয়, সভাপতি টেনে হুজুরির দেয়। কথার কথা। ঠিক বলছি না বে ঠিক বলছি? মিল আছে না নাই? অনেক মিল।
ও আমার ভাইয়েরা, এগুলো করা যাবে না। আমার যুবকেরা, আল্লাহর জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য ফিরে আসতে হবে মসজিদের দিকে, মাদ্রাসার দিকে, আল্লাহর ঘরের দিকে নিজেদেরকে রুজু করে দিতে হবে। মনে রাখতে হবে অপরাধ যাই করেছেন করেছেন, ক্ষমা করার মালিক কি? তওবা কবুলকারী হলেন আল্লাহ।